শোনো, তুমি এদিকটা ঠিকঠাক করে সামলে নিও, আমি একটু আসছি। শিউলি, ঐশানী কোথায় গেল? কি জানি কোথায় একটা গেল, আমি ঠিক জানি না গো। কিছু না বলেই বেরিয়ে গেল। দাশগুপ্তদার বাড়ি তো ওদিকে, রূপা এদিকে কোথায় যাচ্ছে? রূপা তো এদিকে এলো, কোথায় গেল? রূপার সাইকেলটা এখানে রাখা? উফ, মাংসটাকে খেতে হয়েছে মা। তুই তাড়াতাড়ি খেয়ে নে বাবা, তোকে খাইয়ে আমি আবার এই খাবারগুলো ডেলিভারি দিতে যাব। আবার প্যাকেটটাও আগের মতো সুন্দর করে ঠিকঠাক করে প্যাক করতে হবে। ঠিক আছে, খেয়ে না। রূপা এটা কি করছে? কে কে ওখানে? তুই খা বাবা, আমি দেখে আসি, কেউ মনে হচ্ছে এসেছিল। দিদি দিদি দিদি, আমার ভুল হয়ে গেছে দিদি। তুমি দিদি দিদি আমি আমি আর কোনোদিন করবো না। তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বড্ড অভাবের সংসার দিদি, বড্ড অভাব। ছেলেটা মাংস খেতে চায়, আমার তো মাংস খাওয়ানোর ক্ষমতা নেই দিদি। তাই ওই খাবারের প্যাকেট থেকে এক টুকরো করে মাংস আমি বার করে রাখি। আর মাছ তো ধরেছো আর বাইরে ওই বাজারে শেষে যেটুকু কাটা ছেটা পাওয়া যায় তা দিয়ে কোনো রকম জ্ঞান বানিয়ে দিই দিদি, আমাকে ক্ষমা করে দাও। মা, মা তুমি কাঁদছো কেন? আমার মাকে বকো না। মা আমার জন্য মাংস এনেছে, তাই জন্য আমার মাকে বকছো? আমি আর কখনো মাংস খাবো না। তুমি ঘরে যাও, আমি তোমার মাকে বকছি না। যা বাবা, ঘরে যা। আসলে দিদি, আসলে আমার স্বামীর কারখানা বন্ধ,
একদম বেকার হয়ে গেছে। ওই আমি যেটুকু রোজগার করি তা দিয়ে সংসার চলে দিতে। আমি তোমাকে কাজ থেকে ছাড়াবো না, কিন্তু তুমি আর চুরি করে ছেলেকে খাইও না। তোমার ছেলে কি শিখবে একবার ভেবে দেখেছো? এবার থেকে তুমি আমাদের হরগড়ি পাইস হোটেল থেকে তোমার ছেলের জন্য খাবার নিয়ে এসো। দিদি, ওই খাবারটা নিয়ে তুমি একজন কাস্টমারকে ডেলিভারি দিতে যাচ্ছিলে। ওটা তোমার কাজ, ওটা তোমার দায়িত্ব। জীবনে সততা থেকে বড় কিছু আর হয় না রূপা। গরিব হওয়ায় তো কোনো অন্যায় নেই। গরিব হয়েও যদি সৎ থাকো না, তাহলে জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আসে। কিন্তু একবার যদি ভুল পথে পা রাখো, তাহলে সেখান থেকে আর ফিরে আসা যায় না রূপা। তুমি তোমার ছেলের জন্য খাবার লাগবে, তুমি আমায় বলতে পারতে। তুমি চুরি করতে গেলে কেন? যাই হোক, তুমি আমাদের পাইস হোটেলে এসো, আমি আবার খাবার বানাচ্ছি। সেটা তুমি দাশগুপ্তদার বাড়ি ডেলিভারি দিয়ে এসো, তোমার ছেলেকে খাইয়ে দিয়েই এসো। আসি। দিদি, দিদি তুমি মানুষ নও দিদি, তুমি সাক্ষাৎ ভগবান। কি করছো? ওঠো দিদি, ওঠো। আমি ভগবান নই, আমি মানুষই। আমিও ভুল করি, কিন্তু জীবনে নিজের কাজটুকু সততা দিয়েই করার চেষ্টা করি। আসি। আচ্ছা মেজো বৌদি, বলছি এই যে যারা বাইরে থেকে এসে থাকবে, তাদের রান্না আমাদের পাইস হোটেলেই হবে তো? হ্যাঁ, 100 বার। আচ্ছা মেজো বৌদি, ওই যারা আসবে তারা খাবে কোথায়? মানে আগের দিন তো ওই মাসিমা মেসোমশাই আমাদের বাড়িতে আমাদের সাথে বসেই খাওয়া দাওয়া করলেন। আসলে তখনও তো আমরা হোমস্টে ব্যবসাটা শুরু করিনি। যারা যারা আমাদের হরগৌরী হোমস্টেতে থাকবে, তারা আমাদের হরগৌরী পাইস হোটেলেই খাওয়া দাওয়া করবে, বা তারা নিজেদের ঘরেও খাওয়া দাওয়া করতে পারে। এমা না না, মামি কিন্তু হেভি রেগে যাবে। ওই ঘরে খাওয়া দাওয়া মামি একেবারে পছন্দ করে না। এই কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তাহলে যারা যারা আমাদের হরগৌরী হোমস্টেতে থাকবে, তারা আমাদের হরগৌরী পাইস হোটেলেই খাওয়া দাওয়া করবে, সেখানেই ব্যবস্থা করে দেবো। দিবাকর, কয়েকটা বিছানার চাদর, বালিশের ওয়ার, কোল বালিশ, মাথার বালিশ, মশারি, এগুলো সব অর্ডার দিয়ে এসেছি মেজো বৌদি, কালকে ওরা দিয়ে যাবে। আরে কি 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 হলো কি? এই দেখো দাদু, হ্যাঁ, এই দেখো বাবা আর মা সাইনবোর্ড লিখেছে। বাহ, বেশ খাসা হয়েছে। হ্যাঁ, হর গৌরী ইয়ে ওই কি কি যেন একটা হোমস্টে। হ্যাঁ ওইটাই। আঙ্কেল, হ্যাঁ, আন্টি ফোন করেছিল। ও ফোন করে বললো যে আন্টি 2 দিনের মধ্যে ফিরে আসছে। এবার আন্টি ফিরে এলে পুজোটা সেরে হরগৌরী হোমস্টেটা চালু করে দেবো। যাক বাবা, মহেশ্বরী ফিরলে বাঁচি এবার। মামিকে ছাড়া তো মামা থাকতেই পারে না। হ্যাঁ, এইটা একদম খাঁটি কথা। কিন্তু মহেশ্বরীকে ছাড়া আমি অচল। আজও এই বয়সেও আমার কেমন যেন খালি খালি লাগে একটা। খুব সুন্দর হয়েছে।